Hey, hello everyone, welcome back to our channel Stupid Bongs. ঘড়ির কাঁটায় ঠিক 3টে। আমাদের টোটাল গন্তব্যে পৌঁছাতে যেতে হবে 768 কিলোমিটার্স। টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভে। আমরা বেরিয়েছিলাম 7ই ফেব্রুয়ারি। বাড়ি থেকে বেরোনোর পর আমরা প্রথম স্টপ নিয়েছিলাম 126 কিলোমিটার্সে, আর সেটাও প্রচণ্ড ঠান্ডার জন্য। ইচ্ছে ছিল 200 কিলোমিটার বা আরেকটু যাব, কিন্তু পসিবল হচ্ছিল না, এতটা ঠান্ডা লাগছিল। তো নেমে প্রথমে জ্যাকেট ফ্যাকেট ভালো করে নিজেরা প্যাক হয়ে নিলাম এবং তেলটা ভরে নিতে হতো, সেটা ভরে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের বন্ধুরাও যাচ্ছে, কিন্তু ওরা অলরেডি বেরিয়ে গেছে। 6 ফেব ওরা বেরিয়েছে এবং বেরিয়ে আমাদের আরেক বন্ধুর বাড়িতে স্টে নিয়েছে ধানবাদে, কারণ ওই বন্ধু আমাদের সাথে যাচ্ছে একসাথে প্রয়াগরাজ। তো আমরা অলরেডি লেট, তো সেই জন্য আমরা আরেকটু তাড়াতাড়ি করছিলাম যাতে ওদেরকে ধরে নিতে পারি। তো ফাইনালি কি আমরা ওদের সাথে মিট করতে পারলাম, যেতে পারলাম একসাথে প্রয়াগরাজ? তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো এরপর আমরা আরেকটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে, তো আবার বেরিয়ে গেছিলাম। এখানে কারা কারা আছেন বলুন তো, যারা বাইক রাইড খুব পছন্দ করেন? আমাদের তো ভীষণ পছন্দ। সিদ্ধার্থ এর আগেও গেছে অনেক জায়গায়, তবে বিয়ের পর ওর সাথে এটা সেকেন্ড ট্রিপ বাইকে করে। ফার্স্ট গেছিলাম ওর সাথে পুরীতে এবং সেকেন্ডে এটা। আমরা খানিকটা ইচ্ছা করি শাহী স্নান যেদিন নেই এরকম একটা গ্যাপ দেখে চুজ করেছিলাম যাওয়ার ডেট, যাতে জ্যামে না পড়তে হয়, বিকজ সবারই অফিস আছে আর ব্যাক করে সবাইকে অফিস জয়েন করতে হতো। আর 4 হুইলার নিয়ে যারা যাচ্ছে তাদের তো ভীষণ খারাপ অবস্থা। আমরা 2 হুইলার নিয়ে গেছি বলে বেঁচে গেছি। তো ইয়েস, ফাইনালি আমরা ওদেরকে ধরে ফেলেছি। বিহারে ওরা একটা ধাবাতে লাঞ্চ করতে ঢুকেছিল, তো আমরা ওদের সাথে ওখানে গিয়ে মিট করলাম, কারণ ওরা ওখানে ওয়েট করছিল আমাদের জন্য। এরপর যা হয়, বন্ধুরা একসাথে হলে গল্প ঠাট্টা খাওয়া দাওয়ার সঙ্গে, ওই দেখুন আমাদের বাইকগুলো কি ভাল লাগছে না? আমি ভিডিও অন করেছি দেখার সাথে সাথেই। আমরা অলরেডি 581 কিলোমিটার কভার করে ফেলেছি, তো সবাই প্রচন্ড টায়ার্ড, একটু রেস্টই করছিল। এই ধাবার চাচা আমাদেরকে নিজের কিচেনটাও দিয়ে দিয়েছিল, নিজেরাই চা বানিয়ে আমরা নিজেরাই সার্ভ করে খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার বেরিয়ে পড়া যাক আমাদের ডেস্টিনেশন প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এক এক করে সবাই বেরোনো স্টার্ট করে দিলাম, আর বাকি মাত্র 197 কিলোমিটার। তো এখানে বেশ অনেকটা সময় আমরা রেস্ট করে লাঞ্চ করলাম, তো বেশ অনেকটা সময় এখানে দিয়েছি। তো আশা করছি যে সন্ধ্যের মধ্যে হয়তো পৌঁছে যাব। এবারই তো শুরু হলো আমাদের আসল স্ট্রাগল। অ্যাকচুয়ালি বিহার ঢোকার পর আমরা এর আগেও অনেকটা জ্যাম পেয়েছিলাম, তবে এর পরে জ্যামটা যেন আরও ভয়ানক হয়ে উঠল। তো জ্যাম কাটানোর পর ফাইনালি আর মাত্র 78 কিলোমিটার বাকি, দেখেও ভালো লাগছে। বাইক রাইডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই যে পরন্ত বিকেলটা দেখতে দেখতে যাওয়া। এটা হয়তো গাড়িতেও দেখতে যেতে পারেন, কিন্তু এই প্রকৃতিকে ছুতে ছুতে যাওয়া, এটা কিন্তু 4 চাকা গাড়ির ভিতরে বসে পাওয়া যায় না। এ এক আলাদাই অনুভূতি, এটা ঠিক প্রকাশ করা যাবে না। কাল যখন আমরা রাতে বেরিয়েছিলাম, রাতে বেরোনোর পর সেই চোখের সামনে রাত থেকে ভোর হওয়া দেখা, সূর্যোদয় দেখা, এবং ঠিক সেই সময় আপনার গা ঘেঁষে কিছু পাহাড় চলে যাচ্ছে, সেই যে একটা ফিলিং, আমি ঠিক ভাষায় প্রকাশই করতে পারবো না, বোঝাতেই পারবো না আপনাদের। আর বাকি মাত্র 16 কিলোমিটার, ঘড়ির কাঁটায় 6:39, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। বন্ধুরা বেশ কিছুটা পিছনে একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য ঢুকেছিল, আমাদের কলও করেছিল বেশ কিছুবার, কিন্তু আমরা নোটিস করতে পারিনি, তাই জন্য ধরতে পারিনি ওদেরকে। তো যাই হোক, আমরা অনেক রেস্টুরেন্ট খুঁজেছিলাম, যেখানে পৌঁছে কোথাওই দেখলাম না সেরকম একটা। তো আমরা রাস্তারই একটা দোকান থেকে কিছু খাবার অর্ডার করলাম, যা পাওয়া যাচ্ছিল মোটামুটি একটু পেট ভরার মতন, শেজওয়ান রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। ওখানে নন ভেজের রেস্টুরেন্ট দেখতে পেলাম না আশেপাশে কোথাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। অ্যাকচুয়ালি এটা হোটেল না, এটা একটা স্কুল। আমরা স্কুলই পেয়েছিলাম, হোটেল সেরকমভাবে পাচ্ছিলাম না, সেরকমভাবে না অ্যাকচুয়ালি পাচ্ছিলামই না, স্কুল পেয়েছিলাম, সেটাই আমরা নিয়ে নিয়েছিলাম সেই সময়, কারণ আমাদের যেতেই হতো, এই হচ্ছে মেন কারণ। তো স্কুলেরই একটা ঘর, ডরমেটরি টাইপের, যেখানে অনেকে একসাথে থাকা যায়। আমরা পৌঁছে গেছিলাম ওখানে 7:30টার মধ্যে প্রায়। তো বাকি বন্ধুরা আসার পর সবাই এক এক করে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা বেরিয়ে পড়ি। কোথায়? আবার কুম্ভ মেলা, যেখানে এসেছি। তো এটাই যেহেতু আসল উদ্দেশ্য, ফ্রেশ হয়ে সবার আগে মেলায় বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে সঙ্গম পয়েন্ট ছিল 3.5 কিলোমিটার। ছোটবেলায় কত শুনেছি না, কুম্ভ মেলায় সবাই হারিয়ে যায়, সত্যি তাই, এত বড় জায়গা। মেলার ভিতরে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে সঙ্গম পয়েন্টে যেতে হবে।
এসেছিস কোনদিনও কুম্ভ মেলা আগে? না, আমরা 144 বছরে প্রথম আমি একবারই আসলে মহাকুম্ভ। সত্যি না? হ্যাঁ, জীবনে প্রথমবার কুম্ভ মেলায় এসেছি, আর সেটাও নাকি মহাকুম্ভ। বিশ্বাস করুন, আমি প্রচণ্ডভাবে চেষ্টা করেছিলাম যে আমি যেটা চোখে দেখছি সেটাই ভিডিও ক্যাপচার করার, কিন্তু পসিবল না, সেটা কখনোই সম্ভব না। আমি বৃথা চেষ্টা করেছি। এই যে সৌন্দর্য, এই যে পাখিগুলো, উফ, এটা যে এত ভাল লাগছিল দেখতে, আমি পারিনি, আমি ভিডিওটা সেরকমভাবে ক্যাপচার করতেই পারিনি। ভিডিওতে অ্যাকচুয়ালি আসেনি, আমি চেষ্টা করেছিলাম। মেলায় যখন আমি প্রথম পা রাখলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে কেন এটা কথায় আছে যে কুম্ভ মেলায় লোকে হারিয়ে যায়। এতটা বড়, এত লোকের সমাগম, এত ভিড়। আগেকার দিনে মোবাইল ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না, তো কেন হারিয়ে যাবে না? এখনকার দিনে এত সুযোগ সুবিধা আসার পরও আমরা একবার এখানে চলে যাচ্ছে, একবার ওখানে চলে যাচ্ছে, একে ধরতে হচ্ছে, একে কল করতে হচ্ছে, আর সেটা আগে এই সুবিধাটা ছিলই না, তো কেন হারাবে না? আগের দিন রাতের যে ফুটেজগুলো আপনারা দেখেছেন সেগুলোতে বেশ অনেক রাতে, মানে 12:30, 1টা ওরকম সময়, তাই জন্য সেই ভিড়টা আপনারা দেখতে পারেননি। আসল ভিড় তো দেখতে পেরেছি পরের দিন সকালে গিয়ে। এটা হচ্ছে নৈনি ব্রিজ, যে ব্রিজ থেকে পুরো মেলাটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। আমি একটা সাইড থেকে ভিডিও করেছিলাম। এবার চলুন ব্রিজ দিয়ে যেতে যেতে আমি কিছু ফুটেজ নিয়েছি, সেটা দেখলে বুঝতে পারবেন মেলাটা ঠিক কতটা বড়। আমরা কিন্তু এই ব্রিজ দিয়ে পুরো মেলাটা ক্রস করতে করতেই যাচ্ছি। উফ, দেখছি আর ভাবছি ঠিক কতটা বড়। আমরা হয়তো কাল রাতে যে গেছিলাম ঠিক মেলার একটা কোনায় হয়তো ছিলাম, তাই আমাদের কত বড় লাগছিল। আর আজকে ব্রিজের ওপর থেকে দেখে বুঝতে পারলাম যে মেলাটা অ্যাকচুয়ালি কতটা বড়। ওই পাশে আসার পথে প্রচুর জ্যাম হয়ে গেছিলো। আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকের ওয়েটা পুরো ফাঁকা ছিল, তো সেই জন্য এই যে ব্রিজগুলো তৈরি হয়েছে যেখান দিয়ে মানুষ এপার থেকে ওই পার যেতে পারবে, প্রচুর ব্রিজ তৈরি করেছে, প্রচুর। এখান থেকে দেখতে পাচ্ছেন সেই মানুষের ছোট 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 মাথাগুলো, কত লোক। সেদিন শাহী স্নান ছিল না, তা সত্ত্বেও ভিড়টা একবার খালি দেখুন। আর শাহী স্নানের দিন যে কি হয় সেটা তো আমি ইম্যাজিনই করতে পারছি না। তো যাই হোক, বাইক রেখে অনেকটা হেঁটে ভিতরে ঢুকতে হয়েছে। ভিতরে ঢোকার পর সেই 2-2.5 কিলোমিটার প্রায় মেলার ভিতর হেঁটে আসতে হয়েছে সেই সঙ্গম পয়েন্টে যাওয়ার জন্য। স্নানের পর চেঞ্জ করার জন্য এখানে বেশ কিছু চেঞ্জিং রুমও বানানো হয়েছে। আমরা অনেকটা বেলার দিকেই গেছিলাম, ওই 10টা 10:30, কিন্তু আশা করছি ভোরের দিকে আসলে হয়তো ফাঁকা পেতাম, অথবা না, বলতে পারবো না। তবে রাত্রে অনেকেই স্নান করেছে, রাতে স্নান করেছে যখন, তখন পুরোই ফাঁকা ছিল, কিন্তু আমরা যে সময় গেছিলাম তখন অনেকটাই ভিড় হয়ে গেছিল। এবারে আসি আমার কথায়। গেছি তো মহাকুম্ভে স্নান করতে, কিন্তু ডুব দিতে যে আমি পারি না, আমার একটু নিঃশ্বাসের সমস্যা হয় জলের ভিতরে গেলে, তো কোনো রকম মাথা ঢোকাতে তো পারছিলাম না। প্রথম বেশ কয়েকবার দিয়েছি ডুব, কোনোটাই মাথা ডোবেনি। তারপর সিদ্ধার্থ ধরে আমাকে জোর করে নিয়ে ডুব দিয়ে, পরে একটু সাহস অর্জন করে একা করার চেষ্টা করেছিলাম। পুরো দাও। 1 2 এরপর স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম সোজা বারাণসীর উদ্দেশ্যে। এরপর কি কি করলাম তার জন্য দেখতে হবে আমাদের নেক্সট ভিডিও, তাই জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।